সারি সারি সুপারি গাছের নিচে ছায়া ঘেরা ফাঁকা জায়গা। অনেকের চোখে যেটা শুধু অব্যবহৃত জমি, সেটাকেই কাজে লাগিয়ে বাড়তি আয়ের পথ খুঁজে পেয়েছেন আবু বাদশা। এখন সুপারির পাশাপাশি থোকায় থোকায় ঝুলছে লটকন, আর একই বাগান থেকেই মিলছে বছরে লাখ টাকার আয়। আমাদের এখানে বাসার সব সরকারি চাকরি করে সুপারি বাগান লাগাইছে, ওর মধ্যে এই গাছগুলো লাগাইছে। আমরা বললাম যে কি গাছগুলা, এখন দেখা যায় এত সুন্দর বাগান হয়েছে, ফলত গাছ, সুন্দর গাছ দেখে ফল দেখে মনটা ভরে গেছে। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালিদহ আদাবাড়ি গ্রামের বাসিন্দা ও বিজিবি সদস্য আবু বাদশা প্রায় ৬ বছর আগে শখের বশে নিজের সুপারি বাগানে ১২০টি লটকনের চারা লাগান। ৩ বছর পরই খরচ উঠে আসে। পরে তিনি আরও ১৮০টি চারা রোপণ করেন। বর্তমানে ১ একর জমিতে থাকা প্রায় ৬০০টি সুপারি গাছের নিচে রয়েছে ৩০০টি থাই জাতের লটকনের গাছ। আশপাশের অনেকেই তার বাগান দেখতে আসছেন। ১২০টি গাছ প্রথমে লাগিয়েছিলাম, পর্যায়ক্রমে এখন ৩০০টি গাছ রয়েছে। এছাড়া আমার ৬০০ গাছ এই বাগানটাতে রয়েছে। অন্যান্য বাগানগুলোতে মিলে প্রায় ২০০০-এর মতো সুপারি চারা রয়েছে। আস্তে আস্তে সব বাগানগুলোতেই এরকম লটকনের পরিকল্পনা করেছি। স্থানীয় তরুণরা বলছেন, সুপারি বাগানের ফাঁকা জায়গা যে এভাবে কাজে লাগানো যায় সেটি তারা আগে ভাবেননি। আবু বাদশার বাগান দেখে তারাও আগ্রহী হয়ে উঠছেন। তো দেখে অনেক মনোমুগ্ধকর একটা জিনিস দেখলাম, এবং কি অনেক যুবক এসেছে, তারা আমার সাথে আরও অনেকে আমার ফ্রেন্ড সার্কেল এসেছে, তারা দেখে উদ্যুক্ত হয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, সুপারি বাগানের ছায়াযুক্ত জায়গা কাজে লাগিয়ে বাড়তি ফল চাষ করলে কৃষকের আয় বাড়বে। প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতাও দেওয়া হচ্ছে। নিয়মিত আমরা তার বাগান পরিদর্শন করব, আরও কিভাবে এটার ফলন এবং আবাদ বৃদ্ধি করা যায় এই বিষয়ে আমরা নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। আগামী দিনে এই পঞ্চগড়ের যে লটকন চাষের একটা ব্যাপক সম্ভাবনা আছে, এটি এরিয়া এবং উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশা করতেছি। অব্যবহৃত জায়গাকে কাজে লাগিয়ে কিভাবে বাড়তি আয় করা যায় তারই একটি বাস্তব উদাহরণ হয়ে উঠেছে এই বাগান। নিউজ ডেস্ক, RTV।